আমরা আমরা যখন তথ্য প্রযুক্তির ভিত্তিতে যখন তাদেরকে আমরা যখন নাম পেয়েছি যে বি কোম্পানির সাথে কারা কারা জড়িত আছে, এই বি কোম্পানির সদস্য তো অসংখ্য নথিবদ্ধ অনেক। তাই এই যাদের নাম এবং তাদের অ্যানালাইসিস করে তথ্য প্রযুক্তির ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করার মতো ডেটা যখন আমাদের কাছে আসছে, সেইগুলোর তথ্য বিশ্লেষণ সাপেক্ষে আমরা যখন জানতে পারি যে কালকে তারা ঢাকা বংশাল এলাকার নাজিমুদ্দিন রোড ওখানে একটা আবাসিক হোটেলে তারা অবস্থান করছে, এইটা যখন আমরা নিশ্চিত হই, তখন আমরা কমিশনার মহোদয়ের সম্মতিক্রমে এবং তার নির্দেশনে আমরা আমাদের টিম ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। এবং রওনা হয়ে সেখানে আমরা অপেক্ষা করতে থাকি। অপেক্ষা করার পরে সেখানে আমরা আবার এটাও খবর পাই যে ওখানে একজন সদস্য যে গ্রেপ্তারকৃত আলামিন, আলামিন হোটেলের বাইরে ও আজিমপুরে গেছে। আজিমপুরে তার আরেকজন সঙ্গী বন্ধুর সাথে দেখা করতে গেছে। তা আমরা ওই মুহূর্তে তার জন্য অপেক্ষা করতে থাকি যে আমাদের টার্গেট হলো যে এখানে যারা আছে সবাইকে একবারে নিয়ে যাবো। কেউ বাইরে আছে, এটা যদি মেসেজ একবার চলে আউট হয়ে যায় তখন তো সে হাতছাড়া হয়ে যায়। তখন আমরা তার ফেরার জন্য অপেক্ষা করতে থাকি দীর্ঘক্ষণ, প্রায় রাত 1:30 পর্যন্ত আর কি অপেক্ষা করি। শেষে বা রাত তখন 1:30টার পরে সে হোটেল ম্যানেজারকে ফোন করে, ফোন করে বলে যে এই ব্যাপার, আমাদের রুমে একটা লোক পাঠাইতে পারবেন একটা খবর দিতে। তখন ম্যানেজার বলে যে হ্যাঁ, আমি তো একা, মানে রিসিপশনে আমি একা, এই মুহূর্তে কাউকে পাঠানো যাবে না। তখন সে বলে যে না ঠিক আছে, তাহলে আমিই আসতেছি। তখন আমরা নিশ্চিত হই যে সে আসবে আর কি। তখন আমরা ওত পেতে থাকি। ওত পেতে থাকার পরে যখন সে আসে তখন তাকে গ্রেপ্তার করে আমরা ওই রুমে হানা দিই। হানা দেওয়ার পরে দুইটা রুম, পাশাপাশি দুটো রুম থেকে আমরা বাকি চারজনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে আসার পরে জিজ্ঞাসাবাদ করে তুষার আমাদেরকে বলে যে আমরা তো জানি যে ওদের কাছে অস্ত্র আছে, তাহলে অস্ত্রগুলো কোথায় রেখেছে বলতে হবে। আমরা ওই হোটেলেই ভাবছি যে অস্ত্র পাবো। তা ওখানে যখন সার্চ করে কোনো কিছু পাওয়া গেল না, তখন তাদেরকে বলার পরে দেন তারা স্বীকার করে যে এটা আসলে অস্ত্রটা খুলনাই রয়েছে, খুলনা গোবরচাটা এলাকায়। ওর নাম হচ্ছে হলো আসিফ, আর হচ্ছে ইয়া আছে তো একটা হলো হৃদয়। না, না, sorry, নামটা ভুলে গেছি আমি। হ্যাঁ, রাফিন 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 এবং আসিফের কাছে অস্ত্র আছে। তখন আমরা ওদেরকে নিয়ে রওনা হই। রওনা হয়ে ভোরে নাগাদ এই রাফিনের বাসায় হানা দেই। হানা দেওয়ার পরে দেন ওখান থেকে অস্ত্র আমরা ওই ওর বউ আর কি, রাফিনের মা এবং তার বোধ হয় বউ, এরা বুঝতে পেরে অস্ত্র টুকরাটা ছুঁড়ে ফেলে দেয় বাসার ইসের কি বলে প্রাচীরের বাইরে ফেলে দেয়, ড্রেনের মধ্যে।